পরের অঙ্কটা 9 অঙ্কটাও দেখে নেওয়া যাক। এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ট্রাপিজিয়ামের একটা অঙ্ক আছে। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। কি আছে প্রশ্নটা আগে পড়ি। বলছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 1400 বর্গ ডেকামিটার, আর উহার সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার। মানে যেই বাহু দুটো সমান্তরাল, আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হয় আর অন্য জোড়া বাহু তির্যক হয়। মানে ওরা পরস্পরকে দুদিকে বাড়িয়ে দিলে কোনো না কোনো জায়গায় গিয়ে পরস্পরকে ছেদ করে যাবে। তাহলে এই যে সমান্তরাল বাহু দুটো, এদের মধ্যে লম্ব দূরত্ব বলে দিয়েছে 20 ডেকামিটার। আরও একটা জিনিস বলছে সমান্তরাল যে বাহু দুটো তাদের দৈর্ঘ্যের অনুপাত 3:4, মানে একটা 30 হলে আর একটা 40 হবে, এরকম ব্যাপার। এই জিনিসগুলো বলা আছে। জানতে চেয়েছে ওই বাহু দুটোর দৈর্ঘ্য কত, যেই বাহু দুটোর অনুপাত বলা সেই বাহু দুটোরই দৈর্ঘ্য জানতে চেয়েছে। তা ধাপে ধাপে চেষ্টা করা যাক, দেখা যাক কি আছে। এই ট্রাপিজিয়ামটার আমরা কোনো বিশেষ নাম ধরবো না, শুধু ছবিটা আঁকলাম বোঝার সুবিধার জন্য। পরীক্ষার সময় আঁকতে পারো, না আঁকলেও খুব একটা অসুবিধা নেই। অঙ্কটা করা যাক। যেগুলো লেখা আছে, ইনফরমেশান দেওয়া আছে, সেইগুলো আগে আমরা লিখে নিই। লিখব কি? ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 1400 বর্গমিটার, বর্গ ডেকামিটার। আরও একটা জিনিস ওর পাশেই যেটা লেখা আছে, এবং সমান্তরাল বাহু দুটির সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, সংক্ষেপে লিখি 20 ডেকামিটার। 20 ডেকামিটার। এই যে সমান্তরাল বাহু দুটো, এদের মধ্যে লম্ব দূরত্ব এটা দেওয়া আছে 20 ডেকামিটার। আর বলা আছে কি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাত সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে এখন এই বাহু দুটো, একটাকে আমরা 3x আর একটাকে 4x ধরে নিতে পারি। সেইটাই ধরি সমান্তরাল বাহু দুটি যথাক্রমে x ডেকামিটার ও 4x ডেকামিটার। তাহলে এখন দেখো, এই যে সমান্তরাল বাহু দুটো, এদের মধ্যে দূরত্ব আর ক্ষেত্রফল, এই তিনটে জিনিস একসঙ্গে রিলেট করতে হবে। আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বেরোয়? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব। তা সে সবগুলোই তো আমাদের জানা। সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি, একটা 3x একটা 4x, আর এদের মধ্যে দূরত্বও বলা আছে 20 ডেকামিটার। তাহলে সেইটা সমানিত ক্ষেত্রফল হয়। এইগুলো রিলেশন করা যাক, দেখা যাক। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব প্রশ্নানুসারে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে কি? একটা 3x একটা 4x, মানে 3x প্লাস 4x ইন্টু এদের মধ্যে দূরত্ব কত আছে? 20। এইটাই সমান কি হয়? ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফল আবার বলে দেওয়া আছে 1400 ডেকামিটার। এইটাই। তাহলে এইটা সমস্যা সমাধান করলে আমরা কি পাই দেখি? 2 দিয়ে 20কে কাটলে 10 হবে,
তাহলে 3x 4x 7x 7x ইন্টু 10 মানে 70x সমান 1400। তাহলে x এর মান আমরা কত পাবো? x এর মান পাবো 1400/70, শূন্যর সঙ্গে শূন্য একটা কাটবে, 7 দিয়ে 7 14-র মধ্যে দুবার যাবে মানে 20 হবে, মানে x এর মান 20। তাহলে x এর মান যেহেতু আমরা বের করে ফেললাম, তাহলে বাহু দুটোর দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারবো। বাহু দুটো একটা ধরেছি 3x, একটা 4x ডেকামিটার, তাহলে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারলাম। অতএব ট্রাপিজিয়ামটির বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে কত কত? একটা 3x ডেকামিটার, তা 3 ইন্টু এক্স এর মান তো আমাদের বেরিয়েছে 20, তার মানে 3 ইন্টু 20 ডেকামিটার সমান 3 20 60 ডেকামিটার। ও আর একটা হচ্ছে 4x, মানে 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 20 ডেকামিটার সমান 4 20 80 ডেকামিটার। অঙ্কটা কিন্তু আবারও বলছি, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, আর খুব ছোট অঙ্ক, সুতরাং অঙ্কটা ভালো করে দেখে নাও। এরপরের অঙ্কটা মানে 10-এর অঙ্কটাও দেখে নেওয়া যাক। তাহলে 10-এর অঙ্কটা দেখা যাক কি বলেছে। প্রশ্নটাকে পড়ি। বলছে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার, ষড়ভুজ মানে কি? যার 6টি বাহু এবং 6টি বাহু প্রত্যেকটা বাহু সমান, আর যে কোণগুলো তৈরি হয়েছে তারাও প্রত্যেকটা সমান, এইটার মানেই হচ্ছে সুষম, মানে সব দিক দিয়ে সমান। তা প্রত্যেকটা বাহু তাদের দৈর্ঘ্য কত করে? 8 সেন্টিমিটার করে, এইটাও 8 এইটাও 8 এইটাও 8, সবগুলোই 8 সেন্টিমিটার করে বাহুগুলোর দৈর্ঘ্য। নির্ণয় করতে বলেছে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল। তো এইটা কিভাবে বের করতে হবে তার উত্তর সংকেত প্রশ্নের পাশেই লেখা আছে, কিন্তু আমি প্রশ্নটাতে লিখিনি। কি বলছে দেখো, যদি এইগুলো এখন মুছে দিলাম, বাহুর দৈর্ঘ্যগুলো একটা থাক, যদি এর কর্ণগুলো সব কর্ণগুলো আঁকা হয় তাহলে কি হবে জানো? যদি সব কর্ণগুলো আঁকি, এই 3টে কর্ণ, তাহলে দেখো 6টা ত্রিভুজ তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6টা। এই 6টা ত্রিভুজই সমবাহু ত্রিভুজ হয়, মানে এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, প্রত্যেকটা যে ত্রিভুজ 6টা ত্রিভুজ হয়েছে 6টাই সমবাহু ত্রিভুজ হয়। তা একটা বাহুর দৈর্ঘ্য যখন 8, তার মানে বাকি বাহুর দৈর্ঘ্যগুলোই 8 হবে। তাহলে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হয়, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, তাহলে 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাকে 6 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে, সেইটাই হবে এই ষড়ভুজটার ক্ষেত্রফল। তাহলে নির্ণয় করা যাক। তাহলে যেটা আমাদের দেওয়া আছে এইটা লিখে নিই। সুষম ষড়ভুজাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। অতএব ষড়ভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে? আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 8 স্কোয়ার। কিন্তু এইরকম ত্রিভুজ কটা আছে? এইরকম ত্রিভুজ আছে 6টা, তার মানে
ছয় দিয়ে আবার গুণ করতে হবে, ছয়টা প্রথমেই গুণ করে দিই, 6 ইন্টু √3/4 ইন্টু 8 স্কোয়ার। তাহলে এইটাই সরল করা যাক, ক্ষেত্রফলটা হবে বর্গ সেমি। 6 ইন্টু √3/4 ইন্টু 8 স্কোয়ার মানে 8 দুবার গুণ, 4 দিয়ে যদি একটা আটকে কেটে দিই কত হবে, 2 হবে, 6 দুকানি 12, 8 12 96, 96 √3 বর্গ সেমি। এইটাই হচ্ছে এই ষড়ভুজটার ক্ষেত্রফল, অ্যান্সার। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল 10-এরটা। পরের অঙ্কটাও আমরা একইভাবে দেখে নিই, 11-টা। তাহলে 11-র অঙ্কটা আমরা দেখে নিই, 11-র অঙ্কটাতে কি আছে। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, এর চতুর্ভুজের নাম সহ বলে দেওয়া আছে, আর সেইভাবেই আমরা ছবিটাও এঁকে নেব। তাহলে দেখা যাক অঙ্কটা কি আছে, অঙ্কটা আগে পড়ে নিই। বলছে এবিসিডি চতুর্ভুজের এবি 5 মিটার, বিসি 12 মিটার, সিডি 14 মিটার, ডিএ 15 মিটার, সব বাহুগুলোর দৈর্ঘ্যই বলে দিয়েছে। আর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, সব এই পরিমাপগুলো বলা আছে। তারপরে বলছে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল হিসাব করে লিখি। তা ছবিটা আমরা এই যে ইনফরমেশনগুলো আমাদের দেয়া আছে তার সঙ্গে মিল রেখে ছবিটা আঁকবো, যেন মনেই হয় যে এইটা হ্যাঁ এই চতুর্ভুজেরই মাপগুলো। যেমন দেখো এবি সমান 5 মিটার, বিসির দৈর্ঘ্য কত, বিসি বলা আছে 12 মিটার, সিডি বলা আছে, সিডি হচ্ছে 14 মিটার, আর এডির দৈর্ঘ্য বলা আছে বা ডি এর দৈর্ঘ্য বলা আছে 15 মিটার। মাপগুলো এটা দেখো 5 হলে এটা ঠিক 12ই মনে হচ্ছে সেই তুলনায়, সেই হিসাবে। আর এইটা 14 মনে হচ্ছে, এইটাও 15 মনে হচ্ছে, ছবিটা যেন ঠিক এইরকম হয়। যেন আবার দেখো কোণ এবিসি সমান 90 ডিগ্রি, আর এবিসি কোণটাও আমাদের ঠিক 90 ডিগ্রি দেখতে মনে হচ্ছে। ঠিক এইভাবে ছবিটা আগে আমাদের এঁকে নিতে হবে। আর মাপযোগগুলো আমরা লিখে নিলাম। এইবার বলছে চতুর্ভুজাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, দেখো দুটো আলাদা আলাদা পার্টে, মানে এই এ বিন্দু আর সি বিন্দু, মানে এই চতুর্ভুজের এই এসি কর্ণটা এঁকে নিতে হবে। এ বিন্দু আর সি বিন্দু জুড়ে দেব। তাহলে দেখো এই চতুর্ভুজটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। এক হচ্ছে এবিসি ত্রিভুজ এই একটা, আর একটা হচ্ছে এডিসি ত্রিভুজ এই একটা। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা ভাবে বের করব। কিভাবে বের করব, দেখো এই যে এবিসি এই ত্রিভুজটা, এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এইটা একটা সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহুটা মানে এসিটা, এইটা তো এর অতিভুজ। তা অতিভুজ বাদে অন্য দুটো বাহুর দৈর্ঘ্য মানে এবি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য দেখো বলে দেওয়া রয়েছে। তা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাদে বাকি যে দুটো বাহু, সেই দুটো বাহুর মধ্যে একটা ভূমি ধরলে আর একটা হয় সেই সাপেক্ষে উচ্চতা। তাহলে সেইভাবে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ক্ষেত্রফল দিয়ে, এই সূত্র দিয়ে। আর তারপরে এইটার ক্ষেত্রফল কিভাবে বের করব সেটা আমরা পরে দেখছি, অঙ্কটা আগে শুরু করি। তাহলে প্রথমেই যে ইনফরমেশন গুলো আমাদের দিয়ে দেওয়া রয়েছে এইগুলো আমরা লিখে নেব। অঙ্কটা করা যাক। আমাদের দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজের ঠিক যেই বাহুগুলো দেওয়া আছে আমরা লিখে নিই। এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার ও ডিএ সমান 15 মিটার, এবং কোণ এবিসি মানে এবিসি কোণটা 90 ডিগ্রি। আমরা ইনফরমেশন গুলো লিখেও নিলাম আর ছবিতেও এঁকে নেব এইভাবে। আর এসি কর্ণটাও আমরা জুড়ে দেবো, ত্রিভুজটাকে দুটো আলাদাভাবে ভাগ করে নেব। তাহলে এখন আমরা দেখছি যে এই ইনফরমেশন গুলো যদি থাকে তাহলে সেই হিসাবে এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি। তাহলে সেই হিসাবে
এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? অতএব সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ইন্টু এর এই যে ভূমি, যদি ভূমি বিসি ধরি, হাফ ইন্টু বিসি ইন্টু এইটা ভূমি ধরলে সেই হিসাবে এটা লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা, এর ক্ষেত্রে এটা উচ্চতা হয় যেহেতু 90 ডিগ্রি সোজাসুজি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। তাহলে মানগুলো বসিয়ে দিই। বিসির মান 12 আর এবির মান 5। এককটা হবে ক্ষেত্রফল, যেহেতু এককটা হবে বর্গ মিটার, এককটা বর্গ মিটার হবে। এখন খুব সহজে এই ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে 2 দিয়ে। 2 দিয়ে যদি 12কে কাটি 6 হবে, 5 ছক 30 বর্গ মিটার, 30 বর্গ মিটার হলো। তাহলে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেলাম 30 বর্গ মিটার। তাহলে এইটা বের করা থাক। এখন এর যে অতিভুজের দৈর্ঘ্যটা, এইটাও আমরা বের করে নিই। বের করে নিলেই দেখো বাদ বাকি যে ত্রিভুজটা মানে এডিসি ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের জানা হয়ে যাবে। এইটা তো 15, এটা 14, আর এইটাও জানা হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তা এসির দৈর্ঘ্য মানে অতিভুজের দৈর্ঘ্য কিভাবে বেরোবে? এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কিভাবে বেরোয় আমরা জানি, √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সরাসরি আমরা সেই সূত্রটা বসাবো। যদি এই সূত্রটা এর আগে আমরা অনেক অঙ্কে প্রয়োগ করেছি, আগের অঙ্কগুলো কিন্তু একটু দেখা থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ, অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণের ঠিক বিপরীত বাহুটা, মানে সমকোণের বিপরীত বাহুটা। সেটা কি? সেটা হচ্ছে এসি। তাহলে এসি এর দৈর্ঘ্য কি হবে? √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সরাসরি আমরা মান বসিয়ে দিই। লম্বের মান 5, ভূমির মান 12, মানগুলো বসিয়ে দিই। 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার মিটার। সরল করলে কি পাই? 5 স্কোয়ার মানে তো 25, √ থাকবেই, আর 12 স্কোয়ার মানে 144 মিটার। এই দুটো যোগ করলে আমরা পাবো 169, √ থাকবেই, 169 এর রুট করলে আমরা পাবো 13। তাহলে এসি এর দৈর্ঘ্য আমাদের বেরিয়ে গেল। এসি এর দৈর্ঘ্য হচ্ছে 13। তাহলে এখন দেখো এই যে ত্রিভুজটা, এর 3টে বাহুর দৈর্ঘ্যই আমরা জানলাম। সেটা কি কি? একটা 13, একটা 14, একটা 15, 3টে 3 রকম। তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা জানি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? √ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এর আগেও আমরা বহুবার প্রয়োগ করেছি। আর এইখানে এস কি? এস হচ্ছে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাটা আগে বের করে নেওয়া যাক। আর এবিসি গুলো কি কি? এবিসি গুলো হচ্ছে এই যে 3টে বাহু, এইটা এর মান 13, বির মান 14, সির মান 15। এটা আমরা জানি অলরেডি। তাহলে করা যাক। অতএব ত্রিভুজ এডিসি এর সব বাহুগুলোর দৈর্ঘ্য আমরা লিখে নিই। বাহুগুলো এসি এর দৈর্ঘ্য কত? এসি এর দৈর্ঘ্য তো এই আমরা সবে বের করে নিলাম। এসি সমান 13 মিটার। সিডি সমান 14 মিটার। ও এডি বা ডিএ যদি লিখি একই ব্যাপার, ডিএ সমান 15 মিটার। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? অতএব ত্রিভুজ এডিসি এর অর্ধ পরিসীমা সমান কত? আচ্ছা, এস লিখবো না, আমরা সরাসরি অর্ধ পরিসীমাটা বের করি। অর্ধ পরিসীমা সমান কত? এই 3টে এর যোগফল বাই 2। এটা আমরা আগে করেছি, আমরা জানি। 13 যোগ 14 যোগ 15
বাই 2 মিটার। তিনটে যোগ করলে দেখো এই 15 থেকে 1 মনে করো খুলে এখানে 13 সঙ্গে যোগ করলাম, তাহলে এটা 14 হয়ে গেল, এটাও 14 হয়ে গেল, এ তো 14ই, 3 14 42 বাই 2 মানে 21 মিটার অর্ধ পরিসীমাটা আমরা বের করে ফেললাম। তাহলে এইবার এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তা বাকি অংশটুকু আমরা এই বোর্ডটা ক্লিন করে ফেলার পরে দেখি, না হলে এইটুকু জায়গায় পুরোটা ধরবে না, এরপরেই আমরা দেখে নিচ্ছি। তাহলে এডিসি ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি দেখি। যেহেতু বিষমবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সরাসরি আমরা বসাবো। আমরা এস এর মান বের করে নিয়েছি, মানে অর্ধ পরিসীমার মান আমরা বের করে নিয়েছি। কত? অর্ধ পরিসীমা 21, এ মানে প্রথম বাহুটার দৈর্ঘ্য 13, বি মানে দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য 14, আর সি মানে হচ্ছে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য 15। ওই ফর্মুলায় আমরা বসিয়ে দেব। তাহলে 21 ইন্টু 21 মাইনাস প্রথম বাহুটা 13, তারপরে 21 মাইনাস 14, 21 মাইনাস 15 বর্গ মিটার। এবার সরল করা যাক। 21 তো 21ই থাকবে যেমন আছে, 21 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 8 হবে। 21 থেকে 14 বিয়োগ করলে 7, 21 থেকে 15 বিয়োগ করলে 6। এখন এইটাকে উৎপাদকের আকারে ভাঙতে হয়। উৎপাদকের আকারে ভাঙা মানে কি? মানে গুণফলের আকারে যতগুলো ছোট ছোট টুকরে ভাঙা যাবে সেইভাবে ভাঙতে হবে। মানে 21কে 21 না লিখে আমরা কি লিখবো? আমরা লিখবো 3 গুণ 7। 8কে 8 না লিখে আমরা লিখবো 2 গুণ 2 গুণ 2। দেখো 3টে 2 এর গুণফল সমান 8 হয়, আর এইটা তো 7 যেমন ছিল তেমন থাকবে, গুণ 7। আর 6কে 6 না লিখে আমরা লিখবো 3 গুণ 2। এখন দেখো রুটের মধ্যে থেকে জোড়ায় জোড়ায় দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বাইরে আসবে। যেমন কি? যেমন এইখানে একটা 3 আছে, এইখানে একটা 3, দুটো 3 থেকে একটা 3ই বাইরে আসবে। এইখানে একটা 7 আছে, এইখানে একটা 7, একটা 7 বাইরে আসবে। এই দুটো 2 থেকে একটা 2, আর এই বাকি দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে। এইভাবে হয় বর্গমূলটা। এখন এই সবগুলোর গুণফল কত দেখো? 3 7 21, 21 গুণ 2 দুকানি 4, 21কে 2 দিয়ে গুণ করলে হয় 84। আর সব জায়গায় বর্গমিটার কথাটা লিখতে হবে, বর্গমিটার, বর্গমিটার। তাহলে এডিসি যে ত্রিভুজ তার ক্ষেত্রফল আমরা পেলাম 84 বর্গমিটার। তাহলে খেয়াল করে দেখো তো, পুরো যে চতুর্ভুজ মানে এ বি সি ডি, এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে? এই দুটোর যোগফল হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফলের যোগফল। তাহলে এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে এখন নির্ণয় করে ফেলি। অতএব চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। তা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করেছিলাম 30 বর্গমিটার, আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল আমরা এই যে বের করেছি 84 বর্গমিটার। তাহলে যোগ করলে কত হবে দেখো? যোগ করলে হবে 114 বর্গমিটার। এইটাই হচ্ছে চতুর্ভুজটার ক্ষেত্রফল। দেখো কেমন স্টেপে স্টেপে আমরা চতুর্ভুজটার ক্ষেত্রফলটা বের করে নিলাম। অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। আবার প্রথম থেকে অঙ্কটা দেখে নাও।